আসসালামু আলাইকুম। আজকে দেখব সপ্তম শ্রেণীর বাংলা সপ্তবর্ণা সপ্তম শ্রেণী এই বইটি আমরা দেখব। প্রথম থেকেই দেখে নেই। আজকে দেখব এক কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর। এগুলো তোমরা নিজেরা একটু ভালোভাবে পড়ে নেবে। নমুনা প্রশ্ন দেখো, বহু নির্বাচনী প্রশ্ন। এক, কাবুলিওয়ালা গল্পে সংক্ষিপ্ত স্বভাবের মানুষটি কে? এখানে এক, ক রহমত, খ মিনির মা, গ রামদয়াল, ঘ মিনির বাবা। উত্তরটি হবে খ মিনির মা। ২ নম্বর প্রশ্ন দেখো, মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন? ক মিনি শ্বশুরবাড়ি যাচ্ছে বলে, খ রহমতকে কারাগারে যেতে দেখে, গ মিনির সাথে রহমতের দেখা না হওয়ায়, গ রহমতের মেয়ের কথা ভেবে। উত্তরটি হবে খ রহমতকে কারাগারে যেতে দেখে। তারপর দেখো ৩ নম্বর এবং ৪ নম্বর প্রশ্নের জন্য উদ্দীপকটি পড়ে নেই। ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায়ই একটি পথ শিশুকে রাস্তায় শুয়ে থাকতে দেখেন। একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে ভয়ে পালিয়ে যায়। কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে। এখন প্রায় দিনই তিনি ছেলেটির জন্য বাসায় তৈরি খাবার নিয়ে আসেন। কখনো তার দেখা না পেলে খুব চিন্তিত হয়ে ওঠেন। এখন দেখো ৩ নম্বর প্রশ্নটি, উদ্দীপকে ফাতেমা চৌধুরী কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রের মিল আছে? এখন দেখো, ক রহমত, খ রামদয়াল, গ লেখক, ঘ মিনি। উত্তরটি হবে ক রহমত। ৪ নম্বরটা দেখে নেই। উদ্দীপকে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ১ সন্তান বাৎসল্য, ২ সহমর্মিতা, ৩ সহযোগিতা। উত্তরটি হবে ১ ও ২। তাহলে আমরা এখানে দেখে নেই ১ ও ২ কোনটিতে আছে। দেখো ১ ও ২ কতেই ১ ও ২ আছে। উত্তরটি হবে ক। তারপর দেখো তোমাদের এখানে উদ্দীপক দেওয়া হয়েছে ২টি। তোমাদের এই ৪টি প্রশ্নের জন্য উদ্দীপক দেওয়া হয়েছে ২টি। তাহলে আমরা উদ্দীপকটি পড়ে নেই। দেখো, নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা। তিনি স্বামীকে বুঝান, বিভিন্ন ফন্দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে। সামাদ মিয়াও তো একদিন তেমন কিছু করতে পারে। উদ্দীপক ২ আমরা পড়ে নেই। ১২ বছর আগে ছোট্ট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে। রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। খবর পেয়ে সামাদ মিয়া ছুটে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন, সাহেব, আবির বাবার জন্য আমার সব রক্ত নেন। আমার নিজের ছেলেরও হারাইছি, ওরে হারাইলে আমি বাঁচুম না। এখন দেখো ক প্রশ্নগুলো দেখি আমরা। ক কাবুলিওয়ালার মলিন কাজটিতে কি ছিল? আমরা উত্তরটি দেখে নেই। কাবুলিওয়ালার মলিন কাজটিতে তার মেয়ের ছোট হাতের ছাপ ছিল। তারপর আমরা ২ নম্বর খ, আমি তো সওদা করিতে আসি না, কথাটি বুঝিয়ে লেখো। আমরা খ নম্বরে প্রশ্নটি লিখে নেই। চলো আমরা দেখে নেই। খ উক্ত বক্তব্যটি করেছে
কাবুলিওয়ালা অর্থাৎ গল্পে বর্ণিত রহমত। রহমত লেখকের কন্যা মিনির মধ্যে নিজের কন্যার আভাস পেয়ে মিনিকে নিঃস্বার্থভাবেই ভালোবেসে ফেলেছিল। জেল খাটার পরে যখন সে মিনির বিয়ের দিন এসে লেখকের বাড়িতে উপস্থিত হয়েছিল, তখন সে মিনির দেখা না পেয়ে তার বদলে লেখক এর হাতে কিছু পরিমাণ বাদাম, কিশমিশ, আঙ্গুর ইত্যাদি ফল দিয়েছিল। মিনির প্রতি উপহার হিসেবে লেখক রহমতকে সেই সব জিনিসের দাম দিতে চাওয়ায় দাম না নিয়ে উক্তটি করেন। তারপর আমরা দেখে নেই গ। উদ্দীপক এক অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। এই উদ্দীপকে কোন দিকটি প্রকাশ পেয়েছে চল আমরা দেখে নেই। গ। সন্তানের যে কোনো প্রকারের ক্ষতি হওয়ায় আশঙ্কা উদ্দীপক এক ও কাবুলিওয়ালা গল্পের সমানভাবে প্রকাশ হয়েছে। কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালার ভেতরে প্রীতস্নেহ জেগে ওঠায় শিশু মিনির প্রতি এক ধরনের সখ্যতা গড়ে ওঠে। মিনি ও কাবুলিওয়ালার প্রতি কৌতূহলীও হয়ে ওঠে। তাদের কথাবার্তা, যোগাযোগ ও বন্ধুত্বকে লেখক প্রশ্রয় দিলেও মিনির মা বিষয়টি স্বাভাবিকভাবে দেখেননি। তিনি ছিলেন অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। কাবুলিওয়ালা সম্পর্কে তিনি নিঃসংশয় ছিলেন না। অন্যদিকে উদ্দীপক এক ও দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব-বন্ধুত্ব মেনে নিতে পারেন না আবিরের মা। তিনি মনে করেন এইভাবেই বিভিন্ন ফন্দি করে মানুষ অপরের বাচ্চা চুরি করে। সামাদ মিয়াও এমন কিছু করে বসতে পারে। উদ্দীপক ও কাবুলিওয়ালা গল্পে উভয় স্থানে সন্তান উদ্বিগ্ন মায়ের শঙ্কিত হওয়ার দিকটি মিল রয়েছে। তারপর আমরা দেখে নেই বড় গ। উদ্দীপকে সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আসছে, বিশ্লেষণ করো। চলো আমরা দেখে নেই ঘ। উদ্দীপকের সামাদ মিয়ার কাছে সন্তান বাৎসল্যমুখ হয়ে ওঠায় তা কাবুলিওয়ালা পরের মূল ভাবকেই ধারণ করে আছে। কাবুলিওয়ালার মিনির বয়সী এক মেয়ে আছে। জীবন জীবিকার সন্ধানে কাবুলিওয়ালাকে তার নিজ দেশ ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়, কিন্তু মেয়ের স্মৃতি সে ভুলতে পারে না। চঞ্চল মিনিকে দেখে তার মধ্যে পিতৃত্ব আরো বেশি জেগে ওঠে। মিনির বিয়ের দিন মিনির সাথে দেখা হবে না জেনে কাবুলিওয়ালা খুব ব্যথিত হয়। অন্যদিকে উদ্দীপকে আমরা লক্ষ্য করি সামাদ মিয়ার ছিল আবিরের বয়সী ছেলে। সন্তান হারানোর দুঃখ বলতে সে আবিরের প্রতি আগ্রহ দেখায়। সড়ক দুর্ঘটনায় আবির আহত হলে হাসপাতালে রক্তের প্রয়োজন হয়। আবিরের এই দুর্ঘটনার খবর শুনে সামাদ মিয়া হাউমাউ করে কাঁদতে থাকে আর বলে, সাহেব, আবির বাবার জন্য আমার সব রক্ত নেন। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই সবগুলো উত্তর দেখে নিলাম। আগামী ক্লাসে লখার 21 আবু বক্কর সিদ্দিক এটি আমরা দেখব।